আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই হৃদয় থেকে ভালোবাসা। আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। এই ভিডিওটি নিয়ে আসলাম, এটা হচ্ছে গুমতি নদী। এই গুমতি নদীর আসলে দেখুন কি পরিমাণ পানি, ডুবাডুবি অবস্থা। তো এই যে পানিগুলো জমার কারণ হচ্ছে একটাই, আপনি দেখেন এখানে পাশাপাশি দুইটা ব্রিজ, একটা আইলের ভিতরে দুইটা ব্রিজ, এই যে একটা ব্রিজ আর একটা হচ্ছে ওইদিকে ব্রিজ, মাঝপথে দেখেন মাটি দিয়ে বাঁধ দেওয়া। আসলে এই দুইটা ব্রিজ না কইরা আবার মাটি দিয়ে বান না দিয়া দুইটা ব্রিজকে একটা ব্রিজে করা যেত। মাটি দিয়ে বান্ডা দেওয়ার কারণে একটা আইল হয়ে গেছে। আইল হয়ে যাওয়ার কারণে দেখা গেছে নদী ওইদিকে হচ্ছে বেশি বড়, এদিকে এসে দুইটা ব্রিজ হওয়ার কারণে চিমাই গেছে। চিমাই যাওয়ার কারণে পানি কাটতেছে না তেমন বেশি, সেই কারণে পানিটা ফুললেই কিন্তু নদী ভাঙন দেখা দেয়। আসলে একটা ভাঙন বেশি কিছু না, হয়তো 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ভেঙে যায়। ভেঙে যাওয়াটাই বড় বিষয় না, কিন্তু এই ভাঙনটার যে কি পরিমাণ পরবর্তীতে একটা ক্ষতি হয়, এই ক্ষতির মাসুলটা ঘুরে উঠতে বছর কি বছর প্রতিটা মানুষের কষ্ট করতে হয়। সাজানোর সংসার ভাঙ্গা তছনছ হয়ে যায়। এই শুধু কিছু কিছু ভুল ত্রুটির কারণেই কিন্তু নদী ভাঙন দেখা দেয়। আর নদী ভাঙনের কারণে গরিব অসহায় মানুষগুলো এবং কি কিছু ধনীর দুলালি মানুষ সহকারে পরিস্থিতির শিকার হয়ে পথের বসতে হয়। এই যে একটা ভাঙন, গুমতি নদীর যে ভাঙনটার ক্ষতি হয়েছে লাখো জনতার, আসলে এই লাখ পরিবার কিভাবে যে জীবনযাপন কাটাইতেছে এখন বর্তমানে, হয়তো যারা দেখছেন টিভি মিডিয়াতে বা সাক্ষাতে বাস্তবে, তারাই বুঝতে পারেন যে কি পরিমাণ কষ্ট তারা করতেছে। তো এই ভুল ত্রুটিগুলো যাতে সামনের দিকে না হয়, সবাই এই দিকে খেয়াল রেখে, সবাই সামনের দিকে খেয়াল রেখে সুন্দরভাবে পরিকল্পনা মাফিক সব কাজ করাটাই আমার মনে হয় ভালো। কারণ পরিকল্পনা ভালো হলে কাজ ভালো হয়, কাজ ভালো হলে ভবিষ্যৎ নিরাপদ হয়। তাই তো সকল কিছুই চিন্তা চেতনা করে কাজ করা দরকার। আসলে নদী ভাঙন দেখার জন্য হাজার হাজার জনতা ভিড় করেন এদিকে। এইভাবে দেখা গেছে জনতা ভিড় করে না আসা, এভাবে নদী ভাঙন দেখতে না আসা গরিব অসহায় যারা পরিস্থিতি শিকার হয়ে আজ রাস্তার কিনারা জীবনযাপন কাটাইতেছে, তাদের দিকে মানবতার হাতটি বাড়িয়ে দিলে যার যার জায়গা থেকে আমার মনে হয় সকলে একটু ভালো সময় কাটাইতে পারে, সকলেরই একটু ক্ষতিপূরণ পায়। এইভাবে সকলে যাতে সামনের দিকে সুন্দরভাবে চলতে পারে, প্রত্যেকে মানবতার হাতটুকু বাড়িয়ে দিলে আমার মনে হয় একটু ভালো হয়। দেখুন কি পরিমাণ কষ্ট মানুষ করতেছে, এই গরু ছাগল হাঁস মুরগি মানুষের জীবনযাপন নিয়ে কিভাবে চলতেছে। প্রতিটা মানুষ এভাবে তাঁবু টাঙিয়ে দিন রাত কাটতেছে এবং খুব ক্ষয়ক্ষতি তো হয়ে গেছে, পুরা ঘর বাড়ি ভাঙ্গা তছনছ হয়ে গেছে, কিন্তু ঘরের আসবাবপত্র সহকারে শেষ। এইভাবে যে মানুষ কত কষ্ট হয়, তাই নদী ভাঙন যেই এলাকা হয়েছে সেই এলাকার মানুষ বোঝে ভাঙনের কি আঘাত, ভাঙনে কি ধ্বংস করেছে। তাই সামনের দিকে যাতে নদী ভাঙন বেশি না হইতে পারে, সেই জন্য সকলে পানি উন্নয়ন বোর্ড এটাও পরিকল্পনা নিয়ে সুন্দরভাবে সকল কার্যক্রম চালিয়ে যাওয়াটা আমাদের বিনীত অনুরোধ এবং আহ্বান রইল তাদের প্রতি। অন্তত পানি উন্নয়ন বোর্ড যাতে এই জিনিসগুলো খেয়াল রাখেন, কিভাবে পরিকল্পনা করলে সামনের দিকে সকলে ভালো থাকতে পারবে, সেটুকু খেয়াল রেখে সুন্দরভাবে কাজকর্ম করার জন্য, পরিকল্পনা করার জন্য আমরা আবারও বিনীত আহ্বান করি এবং সুন্দর কিছু আশা করি। মানুষের কষ্ট যেভাবে কম হয়, মানুষের ভোগান্তি যাতে কম হয়, সেই দিকে লক্ষ্য রেখে সামনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা বিনীত আহ্বান করি। সকলে ঐক্যবদ্ধভাবে এই ধন্যবান ব্যক্তিরা যেভাবে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন, এভাবে সকলে ঐক্যবদ্ধভাবে সকলের দিকে তাকান এবং তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করে দেন। কারণ তারা এখন পুনর্বাসনের একান্তই প্রয়োজন। তারা নিজ নিজ বাসায় গিয়ে যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আসবাবপত্র যা নষ্ট হয়েছে তা যাতে কিছুটা মেরামত করে অন্ততপক্ষে জীবনযাপন কাটাতে পারে, সেই দিকে তাদেরকে একটু পুনর্বাসনের ব্যবস্থা করে অর্থ সহযোগিতা করার জন্য সকলের কাছে আহ্বান রাখি। সকলে এই বিষয়গুলো খেয়াল রেখে সামনের দিকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম এই ভিডিও থেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিলাম, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গায়।